সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হয়েছে তার কোশ্চেন গুলো সম্বন্ধে আমি আলোচনা করব। কোশ্চেন পেপার দেখে আমার যা মনে হয়েছে যে কোশ্চেন গুলো মডারেট থেকে হাই লেভেলের ছিল। কোশ্চেন গুলো আগে আলোচনা করে নি, তোমরা আমার সাথে সাথে মিলিয়ে নেবে কত স্কোর আসছে। আমি শেষে একটা সম্ভাব্য কাট অফ আমি তোমাদের সাথে আলোচনা করে নেব। আমাদের প্রথম কোশ্চেন আমরা দেখছি। আমাদের প্রথম কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন ছিল 15 টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুরের হারে। মানে আমি কোশ্চেন গুলো ডিসকাস করবো, জাস্ট জাস্ট তোমরা মিলিয়ে নেবে একবার করে, ঠিক আছে? আমাদের ফার্স্ট ফার্স্ট যে কোশ্চেন ছিল 15 টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে, যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হবে এ 4608। আগে তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? সেকেন্ড নাম্বার কোশ্চেন যেটা আছে, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? সেটা বুধ আর শুক্র হবে, ঠিক আছে? বুধ আর শুক্র। 3 নম্বর যেটা আমাদের আছে, 3 নম্বর কোশ্চেন যেটা আছে, 3 নম্বর কোশ্চেন উত্তর হবে 3। 3 নম্বর কোশ্চেন উত্তর হবে 3। এটা তোমরা আগে মিলিয়ে নাও। 4 নম্বর কোশ্চেন যেটা আছে, যে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেনের যে অঙ্কটা, সেটার উত্তর হবে 600। 5 নম্বর কোশ্চেন যেটা আছে, 5 নম্বর যেটা আছে, এ এবং বি একত্রে একটি ব্যবসার যে অঙ্কটা আছে, সেটার উত্তর হবে, তোমরা এটা মিলিয়ে নাও। 5 নম্বর যেটা আছে, 5 নম্বর উত্তর হবে 2240, যেটা আছে এ 2240। তাহলে 1 নম্বরের উত্তর হলো এ, 2 নম্বরের উত্তর হলো সি, 3 নম্বর উত্তর হলো ডি, 4 নম্বর উত্তর হলো এ। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। খ নম্বরে যেটা আছে, খ নম্বর উত্তর হবে এ, এইটা হবে 4365123। 7 নম্বরে যেটা আছে, 7 নম্বরের 7 নম্বর উত্তর হবে সি। 7 নম্বরে যে কোশ্চেন আছে তার উত্তর হবে সি, 5847। 8 নম্বরে যে কোশ্চেন আছে, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত যেটা আছে, সেটা হবে তোমার 2% লাভ। আমি সব জায়গায় ক্যালকুলেশন করে নিয়েছি, আমি চেষ্টা করছি তোমাদের 100% অথেন্টিক উত্তর দেওয়ার, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে। আশা করি মোটামুটি 100% না হলেও মোটামুটি 99% ঠিক উত্তর আছে। 8 নাম্বার হয়ে গেল। 9 নাম্বার, 9 নম্বরে আমাদের কোশ্চেন যেটা আছে, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। 9 নম্বরের উত্তরটা কিন্তু বাই সানডে হবে। এটা 9 নম্বরের উত্তর হবে ডি, বাই সানডে। বাই সানডে, 9 নম্বর উত্তর বাই সানডে। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আমাদের 10 নম্বর যেটা আছে, 10 নম্বর যেটা 20 কিলোমিটার সিঙ্গুলার সিঙ্গুলার ভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এই আরটা হবে না, ইজ হবে, ঠিক আছে? তাহলে এর এর উত্তর হবে এ, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। 10 নম্বরের উত্তর হবে। তারপরে চলে যাচ্ছি 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন যেটা আছে, দুটি সংখ্যার যোগফল যেটা 506 আছে, সেটার উত্তর হবে ডি, 156। 12 নম্বর, 12 নম্বর যেটা আছে, প্রদত্ত শব্দগুলো ইংরেজি ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে তার উত্তর হবে বি, 1 1 4 5 3 2 6, ঠিক আছে? 13 নম্বর,
নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে? এটা আমরা সবাই জানি, টায়ালিন উত্তর হবে এটা টায়ালিন উত্তর। তারপরে 14 নম্বরের ক্ষেত্রে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? এর উত্তর হবে দারা শুকো। 14 নম্বর। তারপর আসছি 15 নম্বর। এটা তো নেক্সট পেজ। 15 নম্বর, 15 নম্বরটা এখানে আছে হয়তো। হ্যাঁ, 15 নম্বর। কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং হবে ডি হবে এটা। কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং হবে ডিনাই এমফাথেটিক্যালি। এটা 15 নম্বরে হবে। 16 নম্বরে যে কোশ্চেন আছে আমাদের, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে তার আসল শতকরা লাভ যেটা হবে সেটা হবে এ। 16 এ। 17, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? এটার উত্তর হবে মিজোরাম। মণিপুরের রাজধানী ইম্ফল, নাগাল্যান্ডের হয়ে গেল কোহিমা, মেঘালয় হয়ে গেল শিলং। মিজোরামটা ভুল আছে, আইজল হবে উত্তর। হ্যাঁ, মানে অরিজিনাল। আর ইটানগর হলো অরুণাচল প্রদেশের। তারপর 18 নম্বর, ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। তারপরে 19 নম্বরে মোর দেন 1 পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এটার উত্তর হবে কত? 19 নম্বর। এটার উত্তর হবে সি, নো ইমপ্রুভমেন্ট। এর উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট। সরি, সি। ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট। তারপরে 20 নম্বরের কোশ্চেন যেটা আছে, সিমিলার মিনিং আছে, ভিন্ডিকটিভ যেটা আছে সেটার দুটার মধ্যে কনফিউজ আছে, কিন্তু তা সত্ত্বেও যদি অথেন্টিক যদি ধরা হয় তাহলে এটা হবে রিভেঞ্জফুল। আর এ আর সি এর মধ্যে একটু ডাউট আছে, কিন্তু আমরা যদি দেখি 1 নম্বরে রিভেঞ্জফুলকে রাখা হবে। ঠিক আছে, হ্যাঁ, ক্রুয়েলও কোথাও কোথাও দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আশা করি এর উত্তর হবে রিভেঞ্জফুল, সি হবে উত্তর। আমরা নেক্সট পেজে চলে যাই। 21 নম্বর আগে ছিল একটা, আমরা দেখে নিচ্ছি 21 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ব্ল্যাটেন্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত, সেভাবে সিক্রেট যার সাথে সম্পর্ক সেটা হবে বি হবে, ওভার্ট। তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। আর মিলিয়ে নেওয়ার পর আমাকে একটু কমেন্ট করবে কত কত তোমাদের আসছে নাম্বার। 22 নম্বরে যেটা আছে, চিত্রের যেটা আছে, এই ছবিটা আছে এইটার মধ্যে। এটা যদি আমরা দেখি, এই ছবিটা যদি আমরা ড্রয়িং করি, ওই ছবিটা এখানে চলে আসবে। ঠিক আছে, উত্তর হবে এ। 23 নম্বর, এটার উত্তর হবে 36। 23 নম্বর উত্তর হবে 36। আবার 24 নম্বর, 512 গুণিত 5 হোল স্কয়ার গুণিত 3 যে অঙ্কটা আছে সেটার উত্তর হবে ডি, 26 পূর্ণ 2/3। 25 অঙ্কটার উত্তর হবে √2। 26 অঙ্কটা, 26 যে কোশ্চেন আছে, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল পার্সিতে। ঠিক আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। এর উত্তর হবে ফরাসিতে। আমরা 26 নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। 27 নম্বর কোশ্চেন যেটা ছিল, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশ সীমানার সঙ্গে স্পর্শ করে? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। সি হবে এর উত্তর।
বাংলাদেশের সাথে আমাদের 5টা রাজ্য আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হবে সি। 88 যে অঙ্কটা 2a = 3b = 4c, এর উত্তর হবে ডি, 6:4:3। তারপরে 29 নম্বরের, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করলে যে অঙ্কটা আছে সেটার উত্তর হবে 29। 29 এর হবে এ, ঠিক আছে। 29 এর উত্তর হবে 9। তিরিশ, সিলেক্ট দ্য অ্যান্টোনিমস অফ কনসিল, এর উত্তর হবে 30, এর উত্তর হবে রিভিল। কনসিলের অ্যান্টোনিমস হচ্ছে রিভিল। তারপর 31 নম্বর, সিলেক্ট দ্য অ্যান্টোনিমস অফ প্লেন্টিফুল, এর উত্তর হবে স্ক্যান্টি, এর উত্তর হবে স্ক্যান্টি। 32 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, 5টি সংখ্যার অবহিত অনুপাত যেটা আছে, চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো, এর উত্তর হবে 2। 32, 32 এর উত্তর হবে 2। 33, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকা 2/5 হয়। 33 এর উত্তর হবে ডি, 4। 33 এর উত্তর হবে ডি। 33 এর উত্তরটা আছে ডি, 4 উত্তর যেটা আছে, ঠিক আছে। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি 34। নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? ব্রহ্মপুত্র এবং সিন্ধু। কৈলাস পর্বতের নিচ থেকে, একজন কৈলাস পর্বতের বাঁ দিক থেকে আর কৈলাস পর্বতের ডান দিক থেকে একটা উৎপন্ন হয়েছে। 34 হয়ে গেল। তারপরে 35 যেটা আছে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড বিটার কোল্ড ফর মোর দেন 4 আওয়ার্স নাও, এটার উত্তর হবে হ্যাভ ওয়েটেড এর জায়গায় হবে এখানে হ্যাভ বিন ওয়েটেড, হ্যাভ বিন ওয়েটিং, এর উত্তর হবে 35 এর উত্তর হবে এ। তারপরে চলে যাচ্ছে আমরা 36 নম্বরে। 36 নম্বরে যেটা আছে, আমাদের বিবৃতি একটা দেওয়া আছে, এই বিবৃতি অনুযায়ী এর উত্তর হবে বি, 1 বা 2 কোনটি নয়, সঠিক নয়। 37, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? এটা 4 দিয়ে ভাগ করলে এটাই হবে 2004। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 38, যদি 84 × 13 যে অঙ্কটা আছে, 13 = 8 যদি হয়, 37 × 13 সমান যদি 6 হয়, হ্যাঁ, তাহলে যে অঙ্কটা আছে 37 হবে বি, 7 উত্তর হবে। 38 এর উত্তর হবে বি। 39 যে আমাদের যে কোশ্চেনটা আছে 39 এর বি হবে, 39 50 হবে যে অঙ্কটা দেওয়া আছে, এটা 750 120% আমাদের যে অঙ্কটা আছে সের উত্তর হবে বি। 40 উত্তর হবে এ, ঠিক আছে। জি, বি, সি, এইচ, এফ, এইচ, এডি, জিজ্ঞাসা চিহ্ন কাছে হবে ই। মানে এর উত্তর হবে এ, 40 এ। 41, নিচের 4টির মধ্যে 3টি কোনোভাবে সদৃশ এবং একটি গ্রুপ তৈরি করে, নিচের কোনটি ওই গ্রুপের মধ্যে নয়? এটার উত্তর হবে ব্লু। এটা অনেকেই
হয়তো করেছে ম্যাজেন্টা, কিন্তু এই তিনটা রং হলো সেকেন্ডারি কালার, এই ব্লু হলো প্রাইমারি কালার, সেই জন্য এর উত্তর হবে ব্লু। ঠিক আছে, 42, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? এটা উত্তর হবে সরোদ। সি, 42 সি। 43, এটা আমরা দেখতে পাচ্ছি B2CD, BC3D, এখানে BC3D হবে, BC3D, BCD4, মানে অ্যাকচুয়ালি এর উত্তর হবে ডি, BC3D। 43, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 44, আমরা জানি নীতি আয়োগের চেয়ারপারসন হলেন নয় সবসময়ের জন্য, এক্স অফিসিয়াল চেয়ারম্যান সবসময়ের জন্য প্রধানমন্ত্রী হয়। এটার উত্তর প্রধানমন্ত্রী। নীতি আয়োগের সবসময়ের জন্য চেয়ারপারসন, সবসময়ের জন্য প্রধানমন্ত্রী, এক্স অফিসিয়াল চেয়ারম্যান ওই শব্দটা বলে। তারপরে আমরা চলে আসছি 45D, 50/3, এর উত্তর হবে। 46, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? 1896 সালে কলকাতা অধিবেশন। বি হবে উত্তর, সঠিক উত্তর হবে বি। 47, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? এটার উত্তর হবে মেক্সিকো। সি হবে এর উত্তর, সঠিক উত্তর হবে সি। 48, নিচের কোন পদটি প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে? আমরা যদি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, এর উত্তর হবে বি, IRL, এর উত্তর হবে। 49, নিচের বর্ণ সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এর উত্তর হবে 49A। 49 এর উত্তর হবে এ, ইউ হবে। নেক্সট আমরা চলে যাই 50, আমাদের জাতীয় পতাকার প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:3, প্রস্থটা আগে দিয়েছে, ঠিক আছে, 2:3, মানে ডি হবে এর উত্তর। 51, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? এর উত্তর হবে, এটা একটা ইজি কোয়েশ্চেন দিয়েছিল। 52, যদি x plus 1/x সমান যদি 10 হয়, তাহলে x4 to the power 1/x4 সমান কত? এর উত্তর হবে এ, 9602। আমি ক্যালকুলেশন করেছি, আমি নেক্সট ক্লাসে ম্যাথ গুলো বা যেগুলো আছে আমি তোমাদের বুঝিয়ে দেবো, সব দিকে আগে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। 53, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? এর উত্তর হবে ব্রাজিল। 53A। 54, কোন সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ যে ওই রিজনিংটা আছে, তার উত্তর হবে আমাদের এস এ, সা। 54 এর উত্তর হবে ডি। 55, prohibit, select the word or group of word that is more similar in meaning to the word the capital letter. Prohibit এর সিমিলার মিনিং হচ্ছে ফরবিড। 55A। আমরা চলে যাচ্ছি নেক্সট পেজ। 56, নিচের কোনটি মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? 56 এর উত্তর হবে আয়রন। 57 আমরা জানি ইজি ওটিস, লিফটের আবিষ্কর্তা হলো ইজি ওটিস। 58, এক শ্রেণী 24 জন বালকের বয়সের গড় এভারেজ হলো 11 বছর,
যখন তাদের শিক্ষকের বয়সের গড় যোগ করা হয় তখন গড় গড় বছর 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত? এর উত্তর হবে 26। সরি, এর উত্তর হবে 36। 58 এর ডি। 59। 59টা একটু টাফ দিয়েছিল। আমরা যদি 189 এর সাথে যদি আমরা 7-এর হোল কিউ যদি আমরা যোগ করি তাহলে 532 হয়। 532 থেকে 6-এর হোল কিউ যদি আমরা মাইনাস করি তাহলে 318 হয়। 318 থেকে যদি আমরা একবার প্লাস একবার মাইনাস এরকম করে করে হচ্ছে। 318 থেকে যদি 5-এর হোল কিউ যদি আমি মাইনাস দিই তাহলে এই উত্তর হবে, যেটা হবে সেটা হবে 59। বি হবে 441, এর উত্তর হবে। আর 441 থেকে যদি আমি 4-এর হোল কিউ যদি আমি প্লাস করি তাহলে এটা হবে। অ্যাকচুয়ালি এর উত্তর হবে 441, বি হবে 59 বি। 60। 60-এর উত্তর হবে এক্স। এক্স মানে ডি। 60-এর উত্তর ডি। 61। নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? এটা আমরা সকলে জানি, ট্রপোস্ফিয়ার। 61। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। 62। আমরা জানি জালুকট্টু যেটা আছে, জালুকট্টু একটা খেলা হয়, ষাঁড়ের খেলা। জালুকট্টি হয় কোন রাজ্যে, যেটা হয় উৎসব যেটা হয় সেটা তামিলনাড়ু, উত্তর হবে 62। 63। একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর যদি দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর যদি কাটা হয়, এর যে উত্তরটা হবে প্রবেশ প্রবেশে কটি প্রশ্নের উত্তর দেয়নি, এর উত্তর হবে 4। এর উত্তর হবে বি। মানে 19 গুণিত 4 সমান 76। দুটা উত্তর দেয়নি, মানে হয়ে গেল 74, যেটা পেয়েছে 4টা কোশ্চেনের সে উত্তর দেয়নি, সেটাই জানতে চেয়েছে। এর উত্তর হবে 4। 64। এইটার যেটা আছে এ হ্যাশ বি, মানে যদি এ বি এর ভাই হয়, আমি ক্যালকুলেশন করে দেখেছি, এর উত্তর হবে 64। যেটা আছে 64 এর উত্তর হবে এ, কন্যা হবে এর উত্তর। 64 এর উত্তর হবে কন্যা। 65। if it will rain the match will be abandoned, এটার হবে if it rains, এর উত্তর হবে if it rains। এটা কোনো ডাউট রেখো না, এটার উত্তর হবে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে ডাউট আছে, কিন্তু এটাই উত্তর হবে 65 এর এ। নেক্সট পেজ আমরা চলে যাচ্ছি। 66। যদি x ইজ ইকুয়াল টু -5 এবং y ইজ ইকুয়াল টু -7 হয়, এটা টোটালি ক্যালকুলেশন, অন্য কিচ্ছু না। মানে এটা সবাইকে ক্যালকুলেশন করতেই হবে, এর বিকল্প কোনো সূত্র বা অন্য কিছুতে করা যাবে না, জাস্ট একটু শর্টকাট করা যাবে। 66। 66 এর উত্তর হলো ডি, 1924। আমি ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, তোমরা যদি এটা করেছো তাহলে এটা সঠিক উত্তর হবে তোমাদের। 67। 67 এর এই √36 গুণিত 18 যেটা আছে সেটার উত্তর হবে ডি, 48। 68। 68 এ যেটা আছে সেফোলজি উত্তর হবে এ। নির্বাচন, ভোট ইত্যাদি সংক্রান্ত চর্চা যেটা আছে সেটার উত্তর হবে সেফোলজি, মানে 69। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 হলে সংখ্যাটি কত? 69 এর হবে এ, 186। এটা ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, এটা উত্তর হবে 70।
প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটার উত্তর 70 হবে এ। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। 22, 71, 71 এর উত্তর হবে ডি। আমি ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। 748। কোন আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি এত হয়, জমির যে প্রস্থ আছে দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার যদি কম হয়, তাহলে ওই আয়তক্ষেত্রাকার জমির পেরিমিটার বা পরিসীমা কত হবে? 71, 72। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই 6 মাস হবে, এটা আমরা জানি। এটার উত্তর হবে বি। 72 আমরা দেখে নিয়েছি, আর 3টা কোশ্চেন বাকি আছে, দেখে নিচ্ছি। 73, এই প্রশ্নের 3টি বিবৃতি দেওয়া আছে, সাথে 3টি সিদ্ধান্ত 1, 2 এবং 3 বিবৃতি যেটা আছে, পৃথিবীতে চামচা হয় কালো যেটা আছে, চামচ হয় কালো, সব কালো হয় কাক। এর উত্তর হবে 73 সি। 73 সি। শুধুমাত্র 1 এবং 3 সঠিক। 73 সি। 74, নিচের কোন বিদ্রোহটি সিধু কানু? এটা তো একটা সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা সাঁওতাল বিদ্রোহ হবে। 74 এ। 75, প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায়? এর উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপের জন্য। এটা একটা সায়েন্সের কোশ্চেন ছিল, একমাত্র এটাই সায়েন্সের কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স তো কিছু দেয়নি। এটার উত্তর হবে ডি। নেক্সট পেজ আমরা চলে যাচ্ছি। 77, কোন সাংকেতিক ভাষায় কম্প্যাক্টকে যদি ডি কিউ এন আর বিএস যদি লেখা হয়, সোনিকে যদি এটা লেখা হয়, তাহলে মোটরোলাকে কিভাবে লেখা হবে? এর উত্তর হবে বি, এন কিউ ইউ কিউ এস কিউ এম সি। 78, একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল ও হলো আমার কাকার বাবার মেয়ে ছেলে, যে কোশ্চেনটা, সেটার উত্তর হবে ভাইপো। 79, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? বি, 24টা আছে। এটার উত্তর হবে বি। এটা আমি ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, এটা উত্তর হবে বি, 24। এটার উত্তর হবে 24। 80, নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? এটার উত্তর হবে টেফলন। টেফলন এ হবে এর উত্তর। এর উত্তর হবে টেফলন। টেফলনকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় পিটিএফই। পিটিএফই, পলিটেট্রাফ্লুরো ইথানল। পলিটেট্রাফ্লুরো ইথানল। 80, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়? আমরা সকলেই জানি, আশা করি এটা সকলেই ঠিক করেছো তোমরা। 21শে জুন। 81 আর বি। নেক্সট পেজে চলে যাচ্ছে 82, আমাদের যে চিত্র দেওয়া আছে, চিত্র এ এবং বি একটি নির্দিষ্ট প্যাটার্ন সম্পর্কিত যে চিত্রটি দেওয়া আছে, তার উত্তর হবে ডি। আমরা যদি কম্পেয়ার করে দেখি, এইটা যেটা আছে, এটার মুখটা এইদিকে ঘুরে গেছে। আমরা যদি দেখি এইটার মুখটা, তাহলে নিশ্চয়ই এইদিকে ঘুরবে। এইটা অথবা এইটা, এটা ঠিক হবে। এটার মধ্যে কোনোই নেই। এসটা উল্টে গেছে, আমাদের ডিটা এই জায়গায় থাকবে কিন্তু উল্টে থাকবে, তাহলে এটা হবে নিশ্চয়। একটা থেকে দুটা হয়েছে, একটা থেকে দুটা হবে এটা, মানে এর উত্তর হবে ডি চিত্রটা। তারপরে 83, নিচের কোন চিত্রটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? উত্তর হবে সি।
উত্তর হবে সি। এই বড়টা ভ্রমণকারী, এটা বাস, এটা ট্রেন। তারপরে 84, গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণটি নির্বাচন করো যা ক্রমানুসারে চিহ্নগুলো প্রতিস্থাপন করতে পারে এবং সমীকরণের ভারসাম্য বজায় রাখতে পারে, যেটা আছে। এটার উত্তর হবে 84। 84 এর উত্তর হবে ডি। আজকে লাস্ট কোশ্চেন আমাদের যেটা আছে 85। আশিসের কাছ থেকে 10 টাকা, 10 টাকা 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা যেটা আছে আমাদের সেটা উত্তর হবে 195। এ হবে এর উত্তর। আমরা কোশ্চেন গুলো সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করলাম না, জাস্ট শুধু আমরা অ্যান্সার গুলো আমরা বললাম, তোমরা মিলিয়ে নেবে। আর আজকের কোশ্চেন যেটা ছিল সেটা কিন্তু মডারেট থেকে কিন্তু হাই লেভেলে ছিল। মডারেট টেন্ডস টু হাই লেভেল। কোশ্চেন কিন্তু ইজি মোটেও ছিল না। তোমাদের ম্যাথ গুলো বা আরো যেগুলো আছে সেগুলো একটু লেন্থি টাইপের ছিল বা একটু পেঁচানো ছিল, ঘোরানো পেঁচানো। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি তোমাদেরকে যে মোটামুটি আমাদের যে 85 আছে, 85 এর মধ্যে আমরা যদি দেখি কাট অফ, মানে বিগত পরীক্ষা বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আজকে যা কোশ্চেন ছিল এটার কিন্তু কাট অফ, আমরা যদি জেনারেল দেখি, আমরা কোনো সংরক্ষণের দিকে যাচ্ছি না, মোটামুটি আমরা যদি জেনারেল দেখি, জেনারেল কাট অফ যেতে পারে আমার আইডিয়াতে 45 থেকে 50। 45 থেকে 50 কেউ যদি এই কোশ্চেনে তোলো, মোটামুটি তোমরা আশা রাখতে পারো। আর ওবিসি এ এন্ড বি যদি আমরা দেখি, মোটামুটি তার থেকে 2-3 নাম্বার কম হয়তো করে নিতে পারো তোমরা। 43 থেকে 48 এর মধ্যে হয়তো থাকবে। আর এসটি আর একটু কম থাকবে, মোটামুটি 35 থেকে 40 এর মধ্যে থাকবে। মোটামুটি জেনারেল কেউ যদি মোটামুটি 50-র আশেপাশেই কেউ যদি রাখো এই কোশ্চেনে, মোটামুটি তাদের একটা চান্স আছে। আর কোনো কোশ্চেন যদি ডাউট আছে, আমি চেষ্টা করছি তোমাদের 100% সঠিক অ্যান্সারের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দু একটা ইংরেজির যেমন সিনোনিমস অ্যান্টোনিমস যেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে আমাদের বোর্ড, পুলিশ বোর্ড কোন অ্যান্সার নেই সেটা একটা ব্যাপার আছে। দু একটা কোশ্চেন হয়তো এদিক ওদিক হতে পারে। মোটামুটি তোমরা ধরে নিতে পারো মোটামুটি 98% ঠিক আছে। আর তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে। আর অবশ্যই বেস্ট অফ লাক, যারা এতদিনের মেহনত করেছো বা যারা মানে অনেক আশা নিয়ে আছো, আশা করি তোমরা সফল হবে। তোমরা কাল থেকে গ্রাউন্ড শুরু করে দাও। আশা করি ভোটের আগেই তোমাদের একটা পজিটিভ রেজাল্ট তোমাদের হয়তো আসবে। বেশি কিছু বলছি না। তোমাদের যদি কোনো কোশ্চেনের ডাউট আছে বা আরো কিছু আছে, অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর বেশি কিছু বলছি না। গুড নাইট সকলকে।